আজকে শুরু করছি ক্লাস 12-এর ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তি অপেক্ষক। সেটা কি? তাহলে আমরা যেমন জানতাম সাইন থিটার কিছু মান আছে, তাহলে আমি যদি সাইন থিটার মান যদি এক্স ধরি, মানে এক্সের মান 1, 1/2, 0, √3/2 যা হতে পারে, তাহলে এখানে সাইন থিটার মান যদি এক্স হয় তাহলে হবে সাইন ইনভার্স এক্স সমান থিটা। এটাই বিপরীত অপেক্ষক। তার মানে ধরো আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, বা লিখতে পারি সাইন π/6 মান হাফ। তার মানে অতএব সাইন ইনভার্স 1/2 সমান π/6। এটাই বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ঠিক আছে, এরপর ধর তোমার কোশ্চেন পড়লো সাইন ইনভার্স √3/2 এর মান কত। তাহলে আমরা কি জানি কত ডিগ্রি সাইন কত ডিগ্রির মান √3/2, সাইন 60-এর মান মানে π/3, মানে এটা হবে π/3। আচ্ছা, এটাকে বলে মুখ্য মান। ঠিক আছে, আর যদি পড়ে সাধারণ মান কত, মানে ত্রিকোণমিতিক সমাধানের 11 যেটা শিখেছি সাধারণ মান, সেইটা হবে মানে এখানে কত হবে n π + -1 √n ইন্টু π/3। ঠিক আছে, তার মানে সেমনি সব অপেক্ষকে সাইন, কস, ট্যান সবার মুখ্য মান আছে এবং সাধারণ মান আছে, সেগুলো পড়তে হবে। এরপর আমরা শিখব সাইন অফ সাইন ইনভার্স এক্সের মান কত। সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান এক্স, সেরকম কস অফ কস ইনভার্স এক্স সমান এক্স, সেরকম ট্যান অফ ট্যান ইনভার্স এক্স সমানও এক্স। আবার সাইন ইনভার্স অফ সাইন এক্স সেটা সমানও এক্স, কস ইনভার্স অফ কস এক্স সমানও এক্স, ট্যান ইনভার্স অফ ট্যান এক্স সমানও এক্স। এই হলো কয়েকটা ধর্ম। এরপরে চলে যাব সূত্রে, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে π/2। সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্সের যোগফল কত? π/2। সেরকম ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, তাদের যোগফল π/2। মানে এখানে হচ্ছে যারা পরস্পর পূরক তাদের ইনভার্সের যোগফলগুলো π/2। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, তাদের যোগফলটাও π/2। এটা একটা সূত্র। আচ্ছা, আমরা যেমন জানি সাইন ইনভার্স এক্স সমান সাইনের উল্টা কি কোসেক, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স অফ 1/x। সেরকম কস ইনভার্স এক্সকে লিখতে পারি সেক ইনভার্স অফ 1/x। আবার ট্যান ইনভার্স এক্সকে লিখতে পারি কট ইনভার্স অফ 1/x। আচ্ছা, এবারে তোমাকে কোশ্চেন দিল সাইন ইনভার্স এক্সকে ট্যান ইনভার্স এক্সে পরিণত করো, তাহলে সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স অফ কত হবে বের করতে হবে। এখানে সূত্রটা হচ্ছে ত্রিভুজ করে যেমন করে বের করতাম টেনে সেরকম। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স মানে এখানে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব এক্স, অতিভুজকে আগে ধরলাম, তাহলে ভূমি কত হবে √1 - x², তাই তো। তাহলে ট্যান মানে কি হয় লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্বটা যদি এক্স হয় তাহলে ভূমিটা কত হচ্ছে √1 - x², মানে সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স অফ x/1 - x²। এভাবে টেনের ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী সাইন, ট্যান, কস, কোসেক, ট্যান, কট সবাইকে পরিণত করা যায়। এরপর করব নতুন সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই এর যোগফলের সূত্র। সূত্রটা হচ্ছে এরকম ট্যান ইনভার্স অফ x + y/1 - xy। এটা ঠিক ট্যানের যেমন যোগফলের সূত্র ছিল, ঠিক ইনভার্সের ক্ষেত্রে সেরকম, শুধু সামনে ট্যান ইনভার্স আসছে। সিমিলারলি
ট্যান ইনভার্সের মাইনাস সূত্র কী হবে? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান কী হবে? ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই নিচে হবে 1 প্লাস এক্স ওয়াই। এটা একটা সূত্র। আজকে আপাতত এই সূত্রগুলো জানা হোক, নতুন অঙ্ক করে যাক, পরের দিন আবার হবে। তা তোমার কোশ্চেন দিল কস ইনভার্স অফ √3/2 এর মুখ্য মান নির্ণয় করো। কত হবে? তাহলে এটা -√3/2 কোশ্চেন আছে। তাহলে প্রথমে জানতে হবে কস ইনভার্সের এক্সের মুখ্য মান কত থেকে কতর মধ্যে অবস্থিত। মুখ্য মানটা অবস্থিত হচ্ছে 0 থেকে পায়ের মধ্যে, ঠিক আছে? 0 থেকে পায়ের মধ্যে, পায়ের সমান নয়, 0 সমান বা 0 থেকে বড়, পায়ের থেকে ছোট, ঠিক আছে? তার মানে তাহলে -√3/2 সেটা হচ্ছে কসের মাইনাস কোন পাদে হয়? এই ক্ষেত্রের মধ্যে সেকেন্ড পাদে পড়বে। তাহলে এটা হবে হচ্ছে কস ইনভার্স অফ -√3/2 সমান হবে, তাহলে এটা সমান হবে কোন পাদে পড়ছে? দ্বিতীয় পাদে, মানে π/2 থেকে পায়ের মধ্যে হবে। মানে এটা পড়েছে যে π-π/6, কারণ π/6টা হচ্ছে √3/2 এর মান। তার মানে এটা হলো 6 - 1 5 5/6, এটা উত্তর। এবার নতুন অঙ্ক দেখো, সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফের মান কত? এটা সহজ অঙ্ক। তাহলে সাইন অফ আমরা কী শিখেছি? সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে π/2 হয়। তাহলে এখানে এটাও 1/2, এটা 1/2 একই, তার মানে হলো π/2। তাহলে সাইন π/2 মান কত? 1। দেখো পরের উদাহরণ, কস অফ সাইন ইনভার্স 1/2 প্লাস সেক ইনভার্স 2 কী হবে? তাহলে এটাকে আমি সাইনই রাখলাম, প্লাস সেক কার উল্টা? সেক কসের উল্টা। মানে এটা যদি কস লিখি, কস ইনভার্স, তাহলে এটা কী হবে? 2টা হবে 1/2। তাহলে এবারে সেই সূত্র পড়ে যাচ্ছে না, সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 মানে π/2, মানে এটা হলো কস অফ π/2। কস অফ π/2 মান কত? 0। এরপর অঙ্ক কট অফ সাইন ইনভার্স 1/5 1/√5 প্লাস সাইন ইনভার্স 2/√5। তাহলে এবার কী করবো? এই যে কোনো দুটার মধ্যে একটাকে হচ্ছে কষা পরিণত করবো। তো আমি প্রথমটা যদি কষা পরিণত করি, তাহলে সাইন মানে লম্ব হয় অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5। তাহলে তখন ভূমি কত হচ্ছে? √5² - 1² মানে 5 - 1 সমান √4 মানে হচ্ছে 2, তখন ভূমি হচ্ছে 2। তাহলে কট অফ, আমি এটাকে যদি কষে করি, তাহলে কস ইনভার্স অফ ভূমি বাই অতিভুজ, মানে ভূমি এখানে কত? 2, অতিভুজ কত? √5। আর এটা পরিবর্তন করবো না, এটা একই রাখবো, সাইন ইনভার্স অফ 2/√5। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স একই জিনিস, π/2 হয়, মানে এটা হলো কট π/2। কট π/2 মান কত? 0। এবার নতুন কোশ্চেন বলছে প্রমাণ করো যে ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2/11 সমান ট্যান ইনভার্স 3/4। তাহলে যেমন টুকি এলিজেস টুকলাম, ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 2/11 দিয়ে এবার যোগ করে সূত্র কি? ট্যান ইনভার্স অফ উপরে হয় কি এক্স প্লাস ওয়াই, মানে 1/2 প্লাস 2/11/1 মাইনাস এক্স ওয়াই, মানে 1/2 ইন্টু 2/11 সমান ট্যান ইনভার্স অফ সমান 11 × 11 = 22, 5 × 2 = 10, 5 × 3 = 15। তা থাকলো ট্যান ইনভার্স 3/4 প্রমাণিত।